আপনারা জানেন গত 15.5 বছরে আওয়ামী লীগ তার মানে যাদের ব্লাডে আওয়ামী লীগ আছে দাদা নানা সেই হিসেবে তারা চাকরিতে নিয়েছে, ঠিক না? তো তার মধ্যে উর্মিও বিসিএস এর মাধ্যমে চাকরিতে আসছে, যার কারণে তার মধ্যেও হয়তো আওয়ামী লীগের কোনো ব্লাডের কানেকশন আছে, যার কারণে এখন আওয়ামী লীগপন্থী সে এরকম কথাবার্তা তো বলবে দেশকে অস্থিতিশীল রাখার জন্য। সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেভাবে কথা বলল, এটা দেশের প্রতি যে তার একটা ক্রোধ কাজ করছে যে আওয়ামী এখন নেই, সেটাই প্রকাশ পেয়েছে। আসলে আওয়ামী লীগের দোসররা তো এখনও আমাদের দেশে রয়ে গেছে, শুধু তাদের সভাপতি তাদের নেত্রী পালিয়ে গেছে, যার কারণে এখন তারা চাচ্ছে দেশের যে এখন অন্তর্বর্তীকালীন উপদেষ্টার হাতকে আমরা যেরকম সবাই শক্তিশালী করতে চাচ্ছি, আর তারা চাচ্ছে যে কোনোভাবেই যেন উপদেষ্টা দেশকে চালানোর মতো সক্ষম না হয়, মানুষ উপদেষ্টার প্রতিও একটা মানে দেশ চালাতে পারবে না এমন একটা মনোভাব নিয়ে আসে। আসলে কি উপদেষ্টা দেশ চালাতে পারছে না নাকি? দীর্ঘ 2 মাসের অধিক সে দেশে ক্ষমতায় বসে আছেন, কিন্তু কতটুকু ভালো করছে মনে হচ্ছে? উপদেষ্টা দেশ চালানোর তো সুযোগই দেওয়া হচ্ছে না। এই কিছুদিন পর পর আওয়ামী লীগের দোসররা আনসার বাহিনী সেজে এসে পড়ছে, তারপর তারা মানে নানা রূপ ধরে এসে পড়ছে উপদেষ্টাকে দেশের প্রতি মনোযোগ থেকে বিচ্ছিন্ন করার জন্য, ঠিক না? যেন দেশের প্রতি সে সংস্কারের কাজে যাবে কি, তাদের এক একটা মানে আনসার বাহিনী হয়ে এসে পড়া, নতুন নতুন তাদের যে যেমন এই যে বর্তমানে পূজা শুরু হয়েছে, পূজার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করবে এরকম ভয় ভীতি দেখিয়ে, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে পারবে বলেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার কাছে আমরা আশাবাদী, এই জন্যই তাকে এই পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে বা উপদেষ্টা হিসেবে তাকে অন্যান্যদের থেকে চয়ন করা হয়েছে। তো আমরা আশা করছি সে নির্দিষ্ট সময় চেয়েছে সব স্টুডেন্ট থেকে, সব ছাত্রছাত্রী থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, তো সে সময়ের মধ্যে আশা করছি, এই আশা রাখাই যায়, সে দেশকে সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে। অনেকেই চাচ্ছে যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনতে বা ওনাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য চাচ্ছে অনেকেই। আপনার কাছে কি মনে হচ্ছে, শেখ হাসিনা আবার এসে কি ভালো কিছু করবে মনে হচ্ছে, বা তাদেরকে আনতে চাচ্ছেন কিনা? আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বিশেষ করে চাচ্ছি শেখ হাসিনা আসুক। সে যে আয়নাঘর বানিয়ে দিয়ে গেছে, তাকে আয়নাঘরের কি বলেন মানে রাখবেন তাকে। হ্যাঁ, আয়নাঘরের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারও তো অর্জন করা উচিত, ঠিক না? সে সবাইকে এতদিন আয়নাঘরে রেখে যেভাবে দিনের পর দিন, দিনকে রাত, রাতকে দিন, মানে এমন বুঝে গেছে যে আয়নাঘর বানিয়েছে, তো তাকেও ওই আয়নাঘরে রেখে তার শাস্তির ব্যবস্থা করে তাকে শাস্তি দেওয়া উচিত। আয়নাঘর নাকি এটা একটা নাটক, আসলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সাজিয়েছে, অনেকেই বলছে এটা। আর এটা আয়নাঘর বলতে ওইরকম কিছুই নেই বাংলাদেশে। আয়নাঘর যে আছে সেটার প্রমাণ ইতোমধ্যে সবাই পেয়ে গেছে। এটা যারা বলছে তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বাট যেটা সত্যি ওটা সত্যি। যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, হবে না। তার নির্দেশে দেশে একটি বড় মানে শহীদি মার্চ হয়েছে, যেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে উৎখাতের জন্য যে চেষ্টা করা হয়েছে, এবং সে চেষ্টা সফল হয়েছে, এবং এতগুলো মানুষ শহীদ হয়েছে, এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যদি খুনিদের বিচারই না হয়, তাহলে তো আমাদের রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই এটাকে বলা যায় না। আগে তো বিচার করতে হবে, শাস্তি দিতে হবে, তারপর